বাচ্চাদের টিফিন নিয়ে ঝামেলা? নো টেনশন। এভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চাদের টিফিন কিন্তু একদম ফিরে আসবে না বাসায়। শুধু বাচ্চাদের টিফিন বলে কথা না, এই নাস্তাটা চাইলে আমরা লাঞ্চ বক্সেও দিতে পারি। আর সকাল কিংবা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে একদম জমে যাবে। মজার এই নাস্তাটা কিভাবে বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। সুন্দর এই মজার নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা সবজি বানিয়ে নেব। তার জন্য নিলাম এখানে বড় সাইজের একটা আলু কিউব করে কেটে, সঙ্গে ছোট সাইজের একটা গাজর। তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি করে, সঙ্গে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি। এগুলো দিয়ে প্রথমে আমি সবজিটা বানিয়ে নেব। চলুন তাহলে বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। সবজিটা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সে গরম তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন দিচ্ছি রসুন কুচি, তারপর আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিচ্ছি আলু, তারপর গাজর, তারপর দেব কাঁচামরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। সব সবজি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিলাম হলুদ, তারপর জিরা পাউডার। এখন দিলাম স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এই সবজি ভেজে নিতে হবে। আমি শুধু আলু আর গাজর দিলাম। আপনাদের হাতের কাছে যদি আরও অন্যান্য সবজি থেকে থাকে তাও দিতে পারেন, খারাপ হবে না খেতে, ভালোই হবে। আমি শুধু আলু আর গাজর দিয়েই আজকের এই সবজিটা বানিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে সবজি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আমি একদম কম তেলের মধ্যেই এই সবজিটা রেডি করে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আমার সবজিটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা, ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে এই সবজি ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব। যতক্ষণ না এই সবজি ঠান্ডা হবে
ততক্ষণ আমি একটা আটার ডো বানিয়ে নেব। আটার ডোটা বানানোর জন্য একটা প্লেট নিলাম, তাতে আমি এখন আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আমি আটা দিয়েই বানাবো। তারপর দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে শুরুতে একটু মিশিয়ে নিলাম। যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি সেভাবে একটা ডো বানিয়ে নেব। একটু একটু করে পানি দিয়ে এই ডোটা রেডি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে কিন্তু হবে না, অল্প অল্প পানি দিয়ে সময় ধরে এই ডোটা বানিয়ে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিলাম। আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ বন্ধুরা আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি কাজ করে যাচ্ছি, সেজন্য ডোটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এরকম যেভাবে আমরা প্রতিদিন আটা রুটি খেয়ে থাকি সেভাবে করলে হবে। এদিকে আমি যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজি একটা ছড়ানো প্লেটে নিয়েছিলাম, এভাবে ছড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। সবজিটা ঠান্ডা হয়ে আসলো, এখন নাস্তাটা বানানোর পালা। এখন আমি ডোটা আরেকবার একটু ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। হয়ে গেল বন্ধুরা, আমার ডোটা একদম রেডি। এখন আমি বেলে নেব। আমি ছোট ছোট করে বেলবো না, একসাথে বড় রুটি করে একটাই বেলে নেব। আমি সময় কম লাগার জন্য একেবারেই একটা বড় রুটি বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি একদম বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত বড় রুটি। এভাবে একটা করে বানালে তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচে, তাই আমি একটা বড় রুটি করে নিলাম। এখন এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে সবগুলো এভাবে কেটে নেব আমি। এই যে বন্ধুরা দেখুন, এভাবে একে একে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা বড় রুটি করে তারপর একটা ঢাকনার সাহায্যে কত সহজে আমি এতগুলো রুটি একসাথে রেডি করে নিতে পারলাম। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। এখন আগে থেকে রেডি করে রাখা সবজি থেকে চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে এই রুটির মধ্যে দিতে হবে। একসাথে সবগুলো রুটি কেটে নেওয়ার ফলে আমি অনেকটা কম সময়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবো। দেখুন বন্ধুরা, একসাথে কেটে নিয়েছি বলে সবগুলোতেই একসাথে সব দিয়ে দিতে পারছি। সবগুলোতে পুর দেওয়ার পর এখন আমি এই রুটি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর
সব এক জায়গায় এনে এভাবে মুখটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, সব এক জায়গায় এনে এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে যেন খুলে না যায়। দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। এভাবে করে সবগুলো আমি বানিয়ে তারপর ফিরে আসব। বন্ধুরা, বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবখানে অর্থাৎ চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এক জায়গায় সবগুলো নিয়ে আসলাম। তারপর নিয়ে আসার পর মুখটা ভালোভাবে এভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটাও রেডি হয়ে গেল। খুব সহজ কিন্তু এটাও রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, সব একসাথে রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে এখন আমি একটা একটা করে এভাবে ছেড়ে দেব। পরপর সবগুলো দিয়ে দিলাম। চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় করিনি, মাঝারি আঁচের মধ্যে রেখেছি। একটা সাইড ভাজা হওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি যে সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন জবা ফুল। চুলার আগুনটা কিন্তু মাঝারি আঁচের মধ্যে রেখেই এই ভাজার কাজটা সুসম্পন্ন করতে হবে। দুটো পাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সত্যিকারের সেই স্বাদ পাওয়া যাবে। একটা একটা করে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আজকের মজার এই রেসিপিটা একদম রেডি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার কিন্তু খেতে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। এই নাস্তাটা চাইলে আমরা বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারি। এতটাই মজার, এতটাই সুস্বাদু। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চাদের টিফিন কিন্তু আর বাসায় ফেরত আসবে না যদি এভাবে বানিয়ে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার আজকের এই নাস্তাটা আপনাদের পরিবেশন করে দেখালাম। সঙ্গে একটু সস দিয়ে দারুণ হবে খেতে। আমার বাচ্চারাও এই
নাস্তাটা সস দিয়েই বেশি পছন্দ করে।